আমি আশা করব আগামী ৭২ ঘন্টার মধ্যে আপনি এসে প্রকাশ্যে প্রবাসীদের কাছে এই কথাগুলোর যুক্তি দিয়ে যাবেন, প্রকাশ্যে ক্ষমা চেয়ে যাবেন। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে। সম্মানিত ফেসবুকে থাকা আমার সিনিয়র নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমি জাহিদুল ইসলাম রাজীব, আপনাদের অনেকের পরিচিত। আমি একজন প্রবাসী বাংলাদেশি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমি প্রবাস জীবন কাটাচ্ছি। আপনারা এটাও জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করি সেই ছোট্টবেলা থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত সন্তান, আমাদের আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে লালন করার চেষ্টা করি, শিখার চেষ্টা করি। প্রিয় নেতার বক্তব্য থেকে শিক্ষণীয় যে কথাগুলা সেগুলা বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আমাদের প্রিয় নেতা সবসময় দেখে এসেছি আমাদের প্রবাসীদেরকে নিয়ে সবসময় উনি সম্মানের সহিত কথা বলে, প্রবাসীদের অধিকার সুনিশ্চিত করার জন্য সর্বাক্ষণ চেষ্টা করে বা কাজ ওনার চলমান। প্রবাসীদের অধিকার সুনিশ্চিত করার কাজ ওনার চলমান, এটা আমরা দেখে এসেছি। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিএনপির একজন সিনিয়র নেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিয়া আশরাফি পাপিয়া আপা একজন বিজ্ঞ রাজনীতিবিদ উনি। আমি মনে করতাম দলের জন্য ওনার আত্মত্যাগ, নির্যাতিত অনেক কিছু, দলের একজন এক কথায় উনি দলের জন্য অনেক কিছু, দলের একজন নিবেদিত প্রাণ, এক কথাই শেষ। কিন্তু উনার মতো একজন সিনিয়র নেত্রী আজকে লাইভে এসে, টকশোতে এসে কথা বলার এক পর্যায়ে উনি প্রবাসীদের অধিকার নিয়ে যেভাবে একটা ওনার যে চেহারার এক্সপ্রেশন ছিল, যেভাবে কটাক্ষ করলো প্রবাসীদের, কেন ভোট দিতে হবে, কেন দেশে এসে রাজনীতি করতে হবে, ওরা গরু ছাগল জমি জামা বিক্রি করে বিদেশ গেছে পরিবার চালানোর জন্য। আমরা কি শুধু পরিবারের জন্যই বিদেশ আসছি? প্রবাসীদের কি কোনো ভূমিকা নাই এই বাংলাদেশের উন্নয়নে? মাননীয় সম্মানিত উনি আমাদের দলের একজন সিনিয়র নেত্রী, আমি ওনার উপর সম্মান রেখে বলতে চাই, পাপিয়া আপার যে কথা আমি সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন প্রবাসী হিসেবে। কারণ আমি মনে করি আমাদের প্রবাসীরা এদেশের সূর্য সন্তান, এদেশের সোনালী ফসল, তাদেরকে সম্মান দিতে শিখুন। আজকের এই দেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। আপনি আপা হয়তো জানেন না, জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, এই আন্দোলনে যদি আমরা প্রবাসীরা রেমিটেন্সের চাকা বন্ধ করে না দিতাম, তাহলে হয়তো এত জলদি স্বৈরাচারী হাসিনা পালাতে পারত না। আপনাদের এটা মনে রাখা উচিত। প্রবাসীদেরকে সম্মান দিন, ওদের প্রতি সুন্দর আচরণ শিখুন। ওরা তো আপনাদের কাছ থেকে 2-4-5 টাকা চায় না, একটু সম্মান চায়, একটু ভালোবাসা চায়। কেন অধিকার ওদের মানে আমাদের ভোটাধিকার কেন আপনি দিতে চাচ্ছেন না? কেন আপনি এটার বিরুদ্ধে? কেন প্রবাসীরা দেশে রাজনীতি করতে পারবে না? আপনি কি জানেন প্রবাসে যারা আমরা দেশে রাজনীতি করেছি, বিভিন্ন হামলা মামলার শিকার, পরিবারের পিছু টান, অনেক কিছু চিন্তা করে যারা আমরা বিদেশ এসেছি জীবিকা নির্বাহের তাগিদে, দেশের উন্নয়নের চিন্তা করে, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য যারা আমরা বিদেশে কাজ করি, আপনি কি জানেন ওই মানুষগুলো কতটুকু নির্যাতিত? বছর কি বছর ওরা দেশে যাইতে পারে নাই, পিতামাতার আদর থেকে বঞ্চিত। বিদেশে রাজনীতি করে বিদায় আজকে বিদেশ থেকে বহু নেতা বাংলাদেশে চলে যেতে হয়েছে সর্বহারা হয়ে। খোঁজ নিয়েছেন? কিভাবে নেবেন? কারণ আপনাদের তো অ্যালার্জি প্রবাসীদেরকে নিয়ে। আপনার মতো নেতাদের কারণে আজকে আমরা এখনো স্বৈরাচারের হাতে বন্দী। আমি আশা করব আগামী ৭২ ঘন্টার মধ্যে আপনি এসে প্রকাশ্যে প্রবাসীদের কাছে এই কথাগুলোর যুক্তি দিয়ে যাবেন,
প্রকাশ্যে ক্ষমা চেয়ে যাবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি মনে করি আপনি ভুল করে বলে ফেলেছেন, আপনি আসবেন, প্রকাশ্যে এসে প্রবাসীদের কাছে ক্ষমা চাবেন, আমি এটা বিশ্বাস করি। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।